ভারতের সিকিউরিটির জন্য সবচেয়ে উদ্বেগজনক খবর হলো বাংলাদেশও ইসলামিক ন্যাটো জোটে যোগ দিতে চলেছে। অর্থাৎ প্রথমে এই জোটটা শুরু হয়েছিল পাকিস্তান আর সৌদি আরবকে দিয়ে, তারপর টার্কি যোগ দেয়, তারপর এখন বাংলাদেশও যোগ দিচ্ছে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই জোটটার নামেও মুসলিম জোট বা মুসলিম ন্যাটো জোট যাই হোক না কেন, আলটিমেটলি একটা জোটের তো একটা শত্রু লাগে। আমার তো একটা নিরাপত্তার সমস্যা আছে বলেই আমি জোটটা নেব। তখন আপাত দৃষ্টিতে মনে হতে পারে ইসরায়েল, কিন্তু ইসরায়েল এই জোটের উদ্দেশ্য নয়, কারণ সেখানে সৌদি আরব বসে আছে। সৌদি আরব বসে আছে এবং আরবের দেশগুলো এই জোটকে টাকা যোগাবে। তার মায়াটা দাঁড়াচ্ছে এই যে আলটিমেটলি এটা আমেরিকার প্রক্সি। ঠিক আছে, তারপর টার্কিও আছে, অর্থাৎ পাকিস্তানও আছে। আপনি নামগুলো দেখলেই বুঝতে পারবেন। আর এখন তো বাংলাদেশ আমেরিকার সাথে ভালো অ্যালায়েন্সে আছে। তো ব্যাপারটা দাঁড়িয়ে গেল এই যে নামি ইসলামিক ন্যাটো জোটটা তৈরি হচ্ছে, আলটিমেটলি এটা কিন্তু টিকিটা ধরা রইল আমেরিকার কাছে। তো এটাই সবচেয়ে আগামী দিনে ভারতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছে। কারণ ভারত যতই ওই আমেরিকা, একটু রাশিয়া, সবার সাথে একটু ভালো সম্পর্ক রাখবো করুক না কেন, এটা খুব পরিষ্কার যে আমেরিকান প্রেজেন্ট যে অ্যাডমিনিস্ট্রেশন সেটা ভারতকে খুব একটা বিশ্বাস করতে পারছে না। আমি এটা অ্যাকচুয়ালি, আপনি যদি আমার ভিডিওটা একটু দেখেন, আমি কিন্তু এই তখন ইসলামিক ন্যাটো জোট হয়নি, কিন্তু আমি বলেছিলাম যে পাকিস্তান এবং বাংলাদেশ একটা মিলিটারি অ্যালায়েন্সে আসবে। এবং এটার সমস্যা হলো এই যে ভারত যদি এবার বাংলাদেশকে অ্যাটাক করে, তাহলে পশ্চিম প্রান্ত থেকে কিন্তু পাকিস্তান অ্যাটাক করবে, আর পাকিস্তানকে তাহলে সাহায্য করবে সৌদি আরব এবং টার্কি। এটা একটা অফিসিয়াল হয়ে যাচ্ছে। তো অবভিয়াসলি এটা বাংলাদেশকে মিলিটারিলি আয়ত্তে রাখা ভারতের পক্ষে কিন্তু আরও বেশি এরপর কঠিন হয়ে যাবে। কারণ এই জোট করা মানে আর একটা সমস্যা যেটা দাঁড়াবে, যে বাংলাদেশে যেহেতু জোট আছে, সেহেতু বাংলাদেশে পাকিস্তানের মিলিটারি বেস, আমেরিকার মিলিটারি বেস, সৌদি আরবের মিলিটারি বেস, টার্কি মিলিটারি বেস, এগুলো তৈরি করা হবে। কারণ ন্যাটো মানেই হচ্ছে যে কোলাবোরেশন, অর্থাৎ বিভিন্ন মিলিটারি বেস তারা একে অন্য জায়গায় রাখতে চলেছে। এবং এক্ষেত্রে ভারতের করণীয় কী, এটাও আমি বলেছিলাম যে নর্মালি এরকম একটা অ্যালায়েন্স তৈরি হলে ভারত খুব বেশি দিন নিউট্রাল থাকতে পারবে না। কারণ আমেরিকা নিউট্রাল থাকছে না বা থাকতে দিতে দেবে না। তো সেক্ষেত্রে মোস্ট লাইকলি ভারত, চীন এবং রাশিয়াকে একটা পাল্টা অ্যালায়েন্স তৈরি করতে হবে। এখন ভারত, চায়না, রাশিয়া যদি একসাথে আসে, সেক্ষেত্রে সমস্যা যেটা হবে যে, কারণ বাংলাদেশের এখানে, বাংলাদেশ পাকিস্তান এখানে একটা প্রবলেম আছে। এরা যদি এই ন্যাটো জোটে যোগ দেয়, মানে যদি ইসলামিক জোটে যোগ দেয়, তাদের কিন্তু চায়নার কাছ থেকে বেরিয়ে আসতে হবে। কারণ আবার বলছি, এই জোটের মাথাটা ধরা আছে কিন্তু পাকিস্তান ইয়ের কাছে, আমেরিকার কাছে, এবং আমেরিকা এটা চাইছে। কারণ এই জোটটা তৈরি হলে আমেরিকার সুবিধা হবে ভারতকে বেগ দিতে। কিন্তু সেটা যদি করতে হয়, তাহলে কি পাকিস্তান তো চীনের ওপর হার্ডওয়্যারের ওপর ডিপেন্ডেন্ট, বাংলাদেশও চীনের হার্ডওয়্যারের ওপর ডিপেন্ডেন্ট ফর দ্য মিলিটারি। সেটা উইথড্র করতেই হবে, কারণ চীনও বুঝতে পারবে যে এই অ্যালায়েন্সটা তৈরি তো করছে আমেরিকা। অ্যাকচুয়ালি আমেরিকার আশীর্বাদে এটা হচ্ছে। সৌদি আরব যেখানে আছে, সৌদি আরব হচ্ছে আমেরিকার প্রক্সি, এবং পুরো জিসিসি কান্ট্রিগুলোই আমেরিকার প্রক্সি, রাইট? তো সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে চায়না, ভারত, রাশিয়ার মধ্যে, যেখানে এখন মিলিটারি প্রতিযোগিতা হচ্ছে চায়না এবং ভারতের মধ্যে, হয়তো মিলিটারি অ্যালায়েন্সও তৈরি হয়ে যাবে। এবং দিস ইজ গোয়িং টু বি এ ভেরি ইন্টারেস্টিং টাইম। একদিকে ভারত, রাশিয়া, চীনের একটা মিলিটারি অ্যালায়েন্স, অন্যদিকে আমেরিকার দুটো অ্যালায়েন্স, একটা প্রকাশ্য ন্যাটো অ্যালায়েন্স আর একটা ব্যাকডোর ন্যাটো অ্যালায়েন্স ইসলামিক কান্ট্রিগুলোর। কিন্তু ভারতের যেহেতু চিকেন নেকের সমস্যাটা আছে, এবং বাংলাদেশে যদি টার্কি, সৌদি আরব এবং সমস্ত ইসলামিক কান্ট্রিগুলোর মিলিটারি ঘাঁটি বাংলাদেশে তৈরি হয় বাংলাদেশকে শক্তিশালী করার জন্য, সেটা ভারতের জন্য সিকিউরিটি রিস্ক হয়ে যাবে। সেটা ভারতকে ডিরেক্টলি না বলতে হবে। অর্থাৎ আমেরিকা যদি এরকম, বাংলাদেশ যদি এরকম একটা জোটে দখল করে, ভারতেরও কিন্তু রাশিয়ার মতো সিচুয়েশন হবে। তো রাশিয়া যে কারণে ইউক্রেনকে অ্যাটাক করেছিল, ভারতকেও কিন্তু বাংলাদেশকে অ্যাটাক করা ছাড়া উপায় থাকবে না। কারণ রাশিয়া ইউক্রেনকে এই জন্য অ্যাটাক করেছিল যে ইউক্রেন ন্যাটোর প্রায় মেম্বার হতে যাচ্ছিল। ন্যাটোর মেম্বার হওয়া মানেই হচ্ছে একদম রাশিয়ার পায়ের কাছে বা রাশিয়ার অলমোস্ট ঘরের মধ্যেই সমস্ত আমেরিকা ঢুকে যাচ্ছিল তার সৈন্যবল নিয়ে। এটাও কিন্তু তাই হচ্ছে। তো যদি বাংলাদেশ এই অ্যালায়েন্সে যোগ দেয়, এই অ্যালায়েন্সের ফলে কিন্তু বাংলাদেশের সমস্ত রকম সেনাঘাঁটি তৈরি হওয়া শুরু হবে বিভিন্ন দেশের। যেটা ভারত কীভাবে নেবে আমি জানি না, তবে রাশিয়া বা আমেরিকা বা যে কেউ হলে আগে বাংলাদেশের দুকে ওই যেরকমভাবে মাদুরুকে পতন ঘটিয়ে বলতো, বাবা তোরা শান্ত হ, তোরা আমাদের সাথে একসাথে থাক, এছাড়া তোদের আর কোনো অপশন নেই।
এটা যদি ইন্ডিয়া না করতে পারে, ইন্ডিয়ার সেভেন সিস্টার, পশ্চিমবঙ্গ, এদের ভবিষ্যৎ খুব একটা উজ্জ্বল না, অন্তত সিকিউরিটির দিক থেকে একটা বিশাল চ্যালেঞ্জ হতে চলেছে।